আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন এমিলিয়ানো মার্টিনেজ। অবসরের কথা জানালেন নিজেই, তবে সেখানে জুড়ে দিয়েছেন এক শর্ত, আর সেই শর্ত পূরণ হলে আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায় নেবেন এই আর্জেন্টাইন বাজ পাখি। কি তার শর্ত আর কি তার চ্যালেঞ্জ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। লিওনেল মেসি আর্জেন্টিনা দলের জন্য সবকিছু করেছেন। মাসচেরানো, ডি মারিয়া এগোরও কম করেননি। তবে বিশ্বকাপ তো দূরে থাক, কোপা আমেরিকার স্বাদও পায়নি এই খেলোয়াড়রা। কারণ একটাই, বারবার হেরেছে ট্রাইবেকারে। তবে একজন আসলেন আশীর্বাদ হয়ে, নাম এমিলিয়ানো মার্টিনেজ, ডাকনাম দিবু। মেসিকে 2টি কোপা আমেরিকা ও 1টি বিশ্বকাপ ইতিমধ্যে জিতিয়ে এখন অবসরের সময় বেঁধে দিয়েছেন তিনি। তবে আছে এক শর্ত। সম্প্রতি বিপ্লেকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজ তার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত, বিশেষ করে 2022 বিশ্বকাপ ফাইনালে কুলুমওয়ানের শট রুখে দেওয়ার ঘটনা নিয়ে কথা বলেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে নিজের উন্নতি এবং জাতীয় দলের সম্ভাবনা নিয়েও কথা বলেন। মার্টিনেজ বলেন, যদিও আমরা টানা 2টি বিশ্বকাপ জিতি, তাহলে আমি জাতীয় দল থেকে অবসর নেব। তরুণ খেলোয়াড়দের জন্য জায়গা তৈরি করতে হবে। অর্থাৎ যদি আরও একটি বিশ্বকাপ আর্জেন্টিনা জিততে পারে তাহলে অবসর নেবেন এমিলিয়ানো। আর সেই বিশ্বকাপটি হতে হবে 2026 সাল, অর্থাৎ আগামী বছরেই। আর্জেন্টিনা যদি টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে তবে তার অনুভূতি কেমন হবে সে বিষয়ে কথা বলেছেন এমিলিয়ানো মার্টিনেজ। তিনি বলেন, এরকম ঘটনা আর ঘটবে না। আমরা সবাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতে দেখেছি, যা আমি জন্মের পর কখনো আগে দেখিনি। এখন 7 বছর বয়সে একটি শিশুও জানে বিশ্বকাপ জয়ের আনন্দ কেমন। তবে দ্বিতীয়বার জিতলে মানুষ খুশি হবে, উদযাপন করবে, তবে আগের মতো আবেগপ্রবণ হবে না। বিশ্বকাপ ফাইনালের আগে কি করেছিলেন সে বিষয়ে মজার তথ্য দেন মার্টিনেজ। তিনি বলেন, ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে আমি আমার বন্ধুদের সঙ্গে কল অফ ডিউটি খেলেছিলাম। তখন বিকেলের নাস্তার পর থেকে ম্যাচের টেকটিক্যাল আলোচনা শুরুর আগ পর্যন্ত আমি ডিউটি গেম ব্যস্ত ছিলাম। মূলত মানসিকভাবে দুশ্চিন্তায় না পড়তে এভাবে সময় কাটিয়েছেন এমি। আর মাঠে মানসিকভাবে তার চেয়ে শক্তিশালী গোলকিপার যে 2টি নেই সে কথা স্বীকার করবেন সবাই।